Now we have one gift. Can you give me the gift? কানাডার প্রবাসী বাংলাদেশিদের আবাসন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে চায় টরন্টোর আবাসন ব্যবসায়ীরা। টরন্টো সময় শুক্রবার রাতে টরন্টোর আবাসন ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশি রিয়েলটর ইন কানাডা বিআরসির এক অনুষ্ঠানে এই প্রত্যয় জানান সংগঠনের নেতারা। বিআরসি নাইট ২০২৫ অনুষ্ঠানটি ছিল আবাসন ব্যবসায়ীদের বাৎসরিক অনুষ্ঠান। বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় চতুর্থ বাংলাদেশি রিয়েলটর ইন কানাডা বিআরসি নাইট ২০২৫। অনুষ্ঠানের শুরুতেই টরন্টোর দুই মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পরবর্তী ২ বছরের জন্য বিআরসির নতুন কমিটির ৫ পরিচালক। কমিটির পরিচালকরা জানান, বিআরসি শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক নানা সেবামূলক কাজ করছে। নতুন কমিটির অন্যতম পরিচালক মনির ইসলাম বলেন, বিআরসি কানাডার বাঙালি কমিউনিটিতে আবাসন সমস্যা নিরসনে কাজ করছে। কানাডার আবাসন খাতে আপনারা জানেন এখন একটি অর্থনৈতিক মন্দা যাচ্ছে। এইটা মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ব্যাপার। এখন সাপ্লাই প্রচুর, যার ফলে ডিমান্ডটা একটু কম এবং আমরা জানি এটা ব্যাক করবে। আমাদের কাজ হলো আমাদের যেই সমস্ত ক্লায়েন্ট আছেন বা যারা বাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ তাদেরকে রাইট ইনফরমেশনটা শেয়ার করা, এটা অনেক হেল্প করে তাদের ডিসিশন মেকিংয়ের জন্য। ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতেও অবদান রাখার আশার কথাও জানান তিনি। বাংলাদেশের দুস্থ এবং গরিব ছাত্রদের জন্য আমাদের পুরো বাংলাদেশ থেকে আমরা যারা আর্থিকভাবে সচ্ছল নয় সেরকম ৮টি পরিবারকে আমরা প্রতি মাসে অনুদান দিয়ে যাচ্ছি। তাদের শিক্ষার জন্য যে ব্যয় হয় এটা যেন চালিয়ে যেতে পারে, তাদের আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা তাদের সাহায্য চালিয়ে যাব। আমরা এখানে আপনারা জানেন সিকির হসপিটাল, যাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের বাচ্চাদের বড় করা শিশু থেকে এত বড় পর্যন্ত এটা সম্ভব হতো না। সো আমাদের সবসময় একটি অনুদান তাদের পিছনে যায়। আমরা আমাদের বিআরসি পরিবারের পক্ষ থেকে তাদেরকে অনুদান দিয়ে থাকি। আমাদের এখানে পুরো বাংলাদেশি কমিউনিটি থেকে আমরা 2 জন ছাত্রকে পিক করেছি যারা বেস্ট ছিল। তাদেরকে আমরা $1000 করে অনুদান দিয়েছি তাদেরকে উৎসাহিত করার জন্য। আবাসন খাতের সঙ্গে একাত্ম হয়ে আইনি সহযোগিতা সহ অন্যান্য বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন পেশাজীবীরা। এবং আমাদের ল ফার্ম যে এই সমস্ত রিয়েল এস্টেট মার্কেট ডাউন হওয়ার কারণে খুব সাফার করছে, দ্যাট ইজ নট রিয়েলি ট্রু বিকজ অফ দ্য সাপোর্ট উই আর রিসিভিং ফ্রম দ্য বিআরসি অ্যান্ড ইটস টিম। সো আমরা চাই আমাদের বিআরসি আরও অনেক বড় হোক। আবাসন খাতের সমস্যা সমাধানে বিআরসির ভূমিকার প্রশংসা করেন অনুষ্ঠানে যোগ দেয়া অন্যান্য অতিথিরা। আমাদের ইকোনমিতে যে রিয়ালিটি, আমাদের যে কমপ্লিট ইনফ্লেশন, I think the lack of affordability and the lack of affordability and what's happening around the world, সব কিছু নিয়ে যে এই সময়টা সবচেয়ে ডিফিকাল্ট, and এটার বড় একটা solution and the difficulty that is faced is by realtors. And you have been a pillar of our community all throughout the years, making sure that all of us are supported, making sure that the community organizing, our cultural events, everything that we do are supported. If it wasn't for your support, I think I don't know how our community would be able to grow and do the things that we do. অনুষ্ঠানের মাঝে দেশীয় সঙ্গীতের সাথে টরন্টোর নৃত্যশিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
সবশেষে সঙ্গীতের সুরের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ বিআরসি নাইট 2025। স্বর্গ থেকে এসে জীবনে সেই প্রেম আমাকে দিও। আহাদ হোসেন টুটুল, ভিশন 24, টরন্টো, কানাডা। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।